বন্ধুরা নমস্কার, যত্ন খুলুম খা। ত্রিপুরায় বিজেপি কি একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাবে? ত্রিপুরায় কি শাসক দল বিজেপি আর বেশি দিন বিজেপি নামটা ব্যবহার করে রাজনীতি করবে না? বিজেপি কি ভবিষ্যতে কোনো সংকট আসতে পারে ভেবে দলেরই ভাইস প্রেসিডেন্টকে দিয়ে নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন করে নিয়েছে, যাতে ভবিষ্যতে ওই দলের সঙ্গে মিশে যেতে পারে এবং মিশে গিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে? কেন এই কথা বলছি এটা বলবো, তার আগে বলে দিই আপনাদেরকে 1977 সালে ভারতীয় জনসংঘ বা জনসংঘ শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত এবং যে দলের সর্বোচ্চ নেতারা ছিলেন লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, এরা সুষমা স্বরাজ, তারপর নরেন্দ্র মোদী, এরা সবাই জনসংঘের নেতা ছিলেন। 1977 সালে এই জনসংঘ, ভারতীয় জনসংঘ জনতা পার্টিতে মিশে গিয়েছিল। জনতা পার্টিতে মিশে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। কিন্তু মিশে গেলেও তারা তাদের যে মেম্বারশিপ সেটাকে তারা টিকিয়ে রেখেছিল এবং এই নিয়ে ঝামেলার পরিপ্রেক্ষিতে 1980 সালে জনতা পার্টি থেকে তারা বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রতিষ্ঠা করেন। 2 বছর আগে ত্রিপুরাতে টিপিএফ নামে একটি রাজনৈতিক দল, যে দলের সর্বময় নেত্রী ছিলেন পাতালকন্যা দেবী, সেই দলটাকে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল এবং সেই দলের নেত্রী বিজেপিতে জয়েন করে দলের কর্মীদের সহকারে বিজেপির নেত্রী হয়ে গেছিলেন এবং বিজেপির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এছাড়া তো কর্পোরেশনের চেয়ারপারসন ইত্যাদি, তো কথাটা আলাদা, সরকারি যেহেতু সেটাকে এখানে বলার দরকার নেই। তিনি বিজেপির নেত্রী হয়েছিলেন। গতকালকে দেখলাম যে তিনি নতুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন, সেই দলের সুপ্রিমো হয়েছেন এবং সেই দলটির নাম হলো ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি। এই দলের সর্বোচ্চ কমিটি থেকে শুরু করে সর্বনিম্ন কমিটি, বিভিন্ন শাখা সংগঠন ইত্যাদির নাম তিনি ঘোষণা করেছেন এবং তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিনি এখনও বিজেপির নেত্রী আছেন, বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন, বিজেপির জন্য কাজ করবেন। এখন কথা হলো, তিনি যদি বিজেপিতে থাকেন, বিজেপির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন আরেকটা রাজনৈতিক দল গঠন করেন, তাহলে তিনি কোন দলের জন্য কাজ করবেন? তিনি বিজেপির জন্য কাজ করবেন না ওই টিএসপিএস না টিপিএসপি এই দলটির জন্য কাজ করবেন? একসঙ্গে দুটো দলের কি মেম্বার থাকা যায়? কারণ তিনি যে দলের এখন ভাইস প্রেসিডেন্ট আছেন সেই দলও রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুসারে একটি রাজনৈতিক দল হিসাবে রেজিস্টার্ড। আবার তিনি নতুন যে দলটি গঠন করেছেন এই দলটাও তো নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশন চাইবে। তো তিনি তখন কোন দলের নেত্রী হিসাবে নিজেকে পরিচয় দেবেন? তিনি কি নতুন দলের সুপ্রিমো হিসাবে কাগজপত্রে সই করবেন? তিনি কি সেই দলের নেতা হিসাবে নিজেকে পরিচয় দেবেন ইলেকশন কমিশনের কাছে? তাহলে ইলেকশন কমিশনকে তো নিশ্চয়ই এটাও জানাতে হবে যে তিনি বিজেপি থেকে পদত্যাগ করেছেন কিনা বা তিনি অন্য কোনো দলের সদস্য আছেন কিনা। তাহলে একই সঙ্গে তিনি দুটো দলের সদস্য থাকবেন কিভাবে? দুটো দলের সদস্য কি থাকতে পারেন? আর বিজেপি কি এটা অ্যালাউ করতে পারে? কোনো রাজনৈতিক দলকে অ্যালাউ করতে পারে যে একই দলে, সেই দলে থেকে কোনো নেতা, কোনো ব্যক্তি অন্য আরেকটা দলেরও মেম্বার হবে, অন্য আরেকটা দলের হয়েও প্রচার করবে, অন্য আরেকটা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে এবং যে দলে রয়েছে সেই দলের রসদ নিয়ে আরেকটা দলকে বড় করবে? এটা তো হতে পারে না। সাধারণ চিন্তা ভাবনাতে যাদের মাথায় রাজনৈতিক বিদ্যা বুদ্ধি অল্প পরিমাণে রয়েছে, আমার মতন অল্প পরিমাণে, অনেকের মতন বেশি পরিমাণে থাকার দরকার নেই, আমার মতন অল্প পরিমাণে রাজনৈতিক জ্ঞান বুদ্ধি থাকলেই এটা বোঝা যায় যে কোনো রাজনৈতিক দল, বিজেপির মতন দল, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা ধরে নেওয়া যেতে পারে যে এটা এরকমভাবে বিজেপি মেনে নেবে না। তাহলে কি? তাহলে বিজেপি কেন এটাকে অ্যাকসেপ্ট করছে? প্রশ্ন সেখানে। তাহলে কি এটা বিজেপি থেকেই করানো হয়েছে? দুটো কারণ হতে পারে। একটা কারণ, এটা ব্যঙ্গাত্মক মনে করার কোনো কারণও নাই যে বিজেপি ভবিষ্যতে এই দলটার মধ্যে মিশে যাবে কিনা, এটা হতে কারো কাছে ব্যঙ্গাত্মক লাগতে পারে, তার কারণে এই বিষয়টাকে আমি সাইডেই রাখলাম। এটা কি ত্রিপুরা মথাকে ট্যাকেল করার জন্য? ত্রিপুরা মথাও কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের শাসক দল, আইপিএফটিও শাসক দল, বিজেপির তারা সহযোগী দল। এই ত্রিপুরা মথা সুপ্রিমোর সঙ্গে পাতাল দেবীর একটা প্রবলেম রয়েছে, রাজনৈতিক প্রবলেম। এটা অনেক দিন ধরে অনেক হিংসাত্মক ঘটনাও বিভিন্ন সময়ে দুটো দলের টিপিএফ আর ত্রিপুরা মথার কর্মীদের মধ্যে হয়েছে, তার অভিযোগ এসেছে বারবার।
তো তিপ্রামথাকে সঙ্গে রেখেও বিজেপিকে তিপ্রামথার যে জমিটা পাহাড়ে, সেই জমিটা কি এই দলের মাধ্যমে, নতুন দলের মাধ্যমে দখল করতে চায়? কারণ বিজেপির পক্ষে সম্ভব হবে না এটা। তিপ্রামথার কর্মীরা কোথাও বিজেপিকে অ্যালাউ করবে না পাহাড়ে, এবং তিপ্রাসা অধ্যুষিত এলাকাগুলোতে কোনোভাবেই তারা পারমিট করে না। তারা যতই অ্যালায়েন্স হোক না কেন, এখনও বিজেপির কর্মীদের বিভিন্ন জায়গায় মারে, তারা মারামারি করে, তার খবরাখবর এখনও মাঝে মধ্যে ভেসে আসে বাতাসে। তো এই অবস্থাতে বিজেপি যখন বুঝতে পেরে গেছে যে বিজেপির নামটা নিয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামে পাহাড়ে সব জায়গাতে, বিশেষ করে ত্রিপুরা এলাকাতে গ্রহণযোগ্যতা পাওয়া যাচ্ছে না, সম্ভব না, তখন বিজেপিকে এটা বাইপাস তৈরি করছে, যেটার মাধ্যমে বিজেপি ওই সংগঠনটাকে হাতিয়ার করে সরকারি সুযোগ সুবিধা, সাপোর্ট, সমস্ত কিছু সাপ্লাই করে ওই দলটাকে বড় করবে, এবং ওই দলটার হাত ধরে বিজেপি পাহাড়ে প্রবেশ করবে, তিপ্রাসা এলাকাগুলোতে প্রবেশ করবে, সেখানকার মানুষের মাঝখানে নিজেদের সংগঠনকে তৈরি করবে এবং তিপ্রামথাকে ডাউন করে দেবে, তিপ্রামথাকে ধীরে 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 শেষ করে দেবে। কারণ তিপ্রামথা যতই বিজেপির সঙ্গে থাকুক না কেন, মানসিকভাবে দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক হয়নি, কিন্তু প্রেমের অভিনয় চলছে, প্রেম কিন্তু হয়নি অ্যাকচুয়ালি। এটা কোনো ভালোবাসার সম্পর্ক না, কিন্তু এটা একটা স্বার্থের সম্পর্ক। এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। সরকারে আসতে হবে, সরকারি সুযোগ সুবিধা নিতে হবে, তার কারণে তিপ্রামথার নেতারা যারা মন্ত্রী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে ছটফট করছে, যারা অন্যান্য বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান হতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভালো ভালো পদ পাওয়ার জন্য যারা ছটফট করছে, তারা মনে করেছে এছাড়া আর কোনো রাস্তা নাই। তার কারণে তারা প্রধান বিরোধী দলের তকমা ছেড়ে তারা শাসক দলে পরিণত হয়েছে। কিন্তু হলেও এটা তো স্বার্থের সম্পর্ক, এটার মধ্যে কোনো প্রেম ভালোবাসা কিছু নাই, এটার মধ্যে কোনো দায়বদ্ধতা নাই, একে অপরের প্রতি কোনো ধরনের নিষ্ঠা নাই, কিছু নাই। এটা এমন বন্ধুত্ব যে বন্ধুত্ব একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে ভালোবাসে না, একে অপরের দুঃখের সাথী না, অন্ততপক্ষে সুখের সাথী ঠিক আছে, সুখ কি সব সাথী দুঃখ মে না কই। তো বিজেপির দুঃখের দিনে তিপ্রামথা থাকবে না, এটা বিজেপি 100% জানে। আবার তিপ্রামথার জীবনে রাজনৈতিক দুঃখ সৃষ্টি করার জন্য যে বিজেপি 24 ঘন্টা পরিশ্রম করছে, এটা তিপ্রামথার নেতারা খুব ভালো করে জানে। তার কারণে তিপ্রামথার নেতাদের মধ্যে মাঝে মধ্যে বিদ্রোহের সুর শোনা যায়, মাঝে মধ্যে তির্যক মন্তব্য শোনা যায়। তারাও মাঝে মধ্যে এরকমভাবে বোঝানোর চেষ্টা করে যে কোনো পয়েন্ট অফ টাইমে তারা বিজেপির সঙ্গ ছেড়ে তারা চলে যেতে পারে। এবং অনেকে বলে যে তাদের সঙ্গে দিল্লির কংগ্রেসের সম্পর্ক খুব ভালো, রাহুল গান্ধীর সম্পর্ক খুব ভালো, দিল্লি নেতাদের সঙ্গে তিপ্রামথার নেতাদের অনেকের সম্পর্ক নাকি এখনও নাকি খুব মধুর আছে, নিয়মিত সম্পর্ক আছে, যোগাযোগ আছে, সব কিছু আছে। এটা বিজেপির নেতারাও অনেকে বলেছে, আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে বলেছে যে বিজেপির নেতারা এই কারণে তিপ্রামথাকে বিশ্বাস করে না। তো এই কারণে কি বিজেপি পাতাল দেবীকে দিয়ে আপনার এই ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টিটা গঠন করেছে। সোশ্যালিস্ট শব্দটার সঙ্গে একটা কমিউনিস্ট একটা বামপন্থী গন্ধ রয়েছে, স্বাদ রয়েছে। যেখানে সোশ্যালিস্ট শব্দটা শোনে সেখানে বিজেপি তাদেরকে কমিউনিস্ট হিসাবে মনে করে বা ধারণা করে। তো এখানে আবার এই পাতাল দেবীর পার্টিতেও সোশ্যালিস্ট শব্দটা রয়েছে। তো এই অবস্থাতে এটা কি কোনো বৃহত্তর পরিকল্পনা? তিপ্রামথার জন্য কি আগামী দিনে বড় ধরনের সংকট হতে পারে? তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই স্বাভাবিক। এই প্রশ্নগুলোর উত্তর বিজেপির নেতারা দিতে পারবে এটা মনে করি না, আমি মনে করার কোনো কারণও নাই। কারণ এই সমস্ত জিনিসগুলো সবার মাথার মধ্যে খুব ঘোরাফেরা করে, সবাই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বা করার ক্যাপাসিটি রাখে, সেটাও প্রত্যাশিত না। তো এই অবস্থাতে এইটা কিন্তু, এই নতুন পার্টিটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে। অনেকে মনে করছে যে বিজেপির পাতাল প্রবেশ হবে, বিজেপি এই পাতাল দেবীর পার্টিতে আগামী দিনে নিজেকে বিলীন করে দেবে বা এই পার্টিটাকে কেন্দ্র করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে। তো এটা কি বিজেপির পাতাল প্রবেশ? না, এটা তিপ্রামথাকে ঘায়েল করার রাজনৈতিকভাবে, তিপ্রামথাকে রাজনৈতিকভাবে অর্থহীন করার, তিপ্রামথার পায়ের নিচের জমি কেড়ে নেওয়ার একটা নতুন পরিকল্পনা। তিপ্রামথার নেতারা এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে কিভাবে রিয়্যাক্ট করে, তিপ্রামথার কর্মীরা কিভাবে রিয়্যাক্ট করে, বিজেপির গ্রাউন্ড লেভেলের কর্মীরাই বা বিজেপির জনজাতি মোর্চার নেতারাই বা আগামী দিনে কিভাবে রিয়্যাক্ট করে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। কারণ ত্রিপুরা রাজ্যে এই রকম ইন্টারেস্টিং হজবরল ঘটনা, এই ধরনের ছেলে মানুষই ঘটনা, এই ধরনের কি বলবো একেবারে হাস্যকর ঘটনা এর আগে কোনোদিন ঘটেছে বলে আমি জানি না।
ভারতবর্ষে কোথাও ঘটেছে কিনা সেটা নিয়েও বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, রিসার্চ হতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি কোন জায়গাতে এসেছে, বিজেপির দুর্বলতা কতটুকু হলে পারে বিজেপির ভেতরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। খুব ইন্টারেস্টিং, খুব মজা। আপনারা সিনেমা দেখতে থাকুন, মজা দেখতে থাকুন এবং আনন্দ নিতে থাকুন, এন্টারটেনমেন্ট করতে থাকুন। এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এরা আছে, অনেকেই আছে, তাদের কাছ থেকে আপনারা এন্টারটেনমেন্ট নিয়ে থাকুক, কারণ আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর পুজোর মরশুমে এটা একটা পুজো উপহার হিসেবে আপনারা দেখতে পারেন। যতক্ষণ খা, সবাইকে নমস্কার।